আমার যে গোলাম জাহান্নামের পথ, পাপাচারের পথ, সুদ ঘুষ জেনা ব্যভিচার সহ কান বাদ্য যত গুনাহের পথ আছে, আমার বান্দাদেরকে গুনাহের পথ থেকে আমি আল্লাহ তাআলা ধরে নিয়ে আসার জন্য 30 পারা কোরআন আমি রব্বুল আলামিন নাযিল করলাম। এখানে কোরআনের নাম যেটা পাইলাম ইহা হইল কিতাব। আল্লাহ তাআলা কোরআনের আরেক নাম কোরআনের ভেতরে জানা দিলেন, কোরআনের আরেক নাম হইল তানজিল। বলেন কোরআনের আরেক নাম কি? আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন আমার কথা না, কোরআনের নাম যে তানজিল। আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি নাম এখানে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আরেকটি নাম হইল তানজিল। আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, জগতের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল বা অবতীর্ণ করা হয়েছে। ভাইরা আমার, কোরআনের আরেকটি নাম ফুরকান। যেমন কোরআনে আল্লাহ তাআলা 18 নম্বর পারার মধ্যে একটি সূরা নাজিল করছেন, সূরার নাম সূরাতুল ফুরকান। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন বলেন তাবারাকা, বরকতময় সেই আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ একজন তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই বরকতময় আল্লাহ। তিনি কেমন বরকতময় আল্লাহ? সূরা মুলকের মাঝে বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, তিনি এমন বরকতময় আল্লাহ যার হাতের মুঠের মধ্যে সমস্ত রাজত্বের চাবি। তিনি হলেন এমন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন পরাক্রমশালী শক্তিধর আল্লাহ, সমস্ত ক্ষমতা তার কাছে। তিনি এমন বরকতওয়ালা আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ তাআলা বলেন তোমাদের জিন্দেগি জীবন মরণ আমি বানাইলাম। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা জীবন দিলাম। তোমার মরণের মালিক আমি আল্লাহ, তোমার যৌবনের মালিক আমি আল্লাহ। জীবন দিলাম শিশুকাল, যৌবনকাল, বুড়াকাল। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ তাআলা বলেন শিশুকাল আমি আল্লাহ তাআলা দান করলাম, যৌবনকাল আমি দিলাম ওগুলা, বুড়াকাল আমি আল্লাহ তাআলা দান করলাম, সমস্ত জীবন আমি দান করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। গোলাম রে, তোমার জীবন আমি আল্লাহ তাআলা দিলাম, তোমার যৌবন আমি আল্লাহ পাক দান করলাম। আল্লাহ তাআলা বরকতময় সে আল্লাহর বর্ণনা তিনি নিজে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটু খেয়াল করে বুঝেন কোরআনের শাব্দিক তরজমা। আল্লাহ তাআলা বলেন তাবারাকা, বরকতময় সেই আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান,
যিনি ফুরকান নাজিল করেছে, কার উপরে নাজিল করেছে? আল্লাহ পাক বলেন আলা আবদিহি আই মুহাম্মাদিন, আলা কলবি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন ফুরকান। আলা আবদিহি, ফুরকান নাজিল করেছে তার বান্দার উপরে। ফুরকানের এক অর্থ হইল কুরআন। আল্লাহ তাআলার বান্দা, শ্রেষ্ঠ বান্দা, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করছেন। কেন নাজিল করছেন? কি কারণে নাজিল করছেন? আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। ভাইরা আমার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন কি কারণে আমার বন্ধুর উপরে ফুরকান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলাম। আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমার হাবিবের উপরে 30 পারা ফুরকান আমি আল্লাহ নাজিল করলাম তামাম কানাতের সমস্ত মানুষদেরকে যেন ভয় ভীতি প্রদর্শন করতে পারে। এই কারণে আমি আল্লাহ ভয় ভীতি সৃষ্টি করানোর জন্য, ভয় দেখানোর জন্য এবং আযাব এবং গজবের ভয় ভীতি প্রদর্শন করার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 30 পারা কুরআন আমার হাবিবের উপরে আমি আল্লাহ পাক নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝেন কিনা এটার মধ্যে আমার সন্দেহ আছে। সবাই বুঝতেছেন তো? মুখটা খুলেন, যাদের মুখ জাগছে বলেন জোরে সুবহানাল্লাহ। এখনো সবাই একসাথে এই ব্যাপারে একমত হইতে পারেন নাই, সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পিলারের পরে তেমন আওয়াজই নাই, বাস্তব সত্য কথাই। কারণ এরা মনে করছে হুজুরকে এই আওয়াজ শুনবো, আর আইসিজি একটু বেশি, ঠিক না? আলেমুল মতো ঠেকাত করছে ওয়াজ করার। আপনি যে সুবহানাল্লাহ কইতেছেন, এই দাম কি আমার বাড়তেছে? তো কিছু কর, বক্তার দাম বাড়ে তো নাকি? দাম বাড়ে, তার দাম যে সুবহানাল্লাহ কইব আল্লাহ পবিত্র হবে না, আপনি বলেন সুবহানাল্লাহ। যাদের গুনাহ আছে তারা বলেন সুবহানাল্লাহ। জুড়ে বললে ভালো হয়। আর মনে করেন না জুড়ে বলতে লস, লাভ আছে, শয়তান ধারে কাছে পারে। আল্লাহ পাক কবুল করুন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, কোরআনের অনেকগুলো নাম। কোরআনের এক নাম হইল ফুরকান, কোরআনের এক নাম হইল আল-যিকির, কোরআনের এক নাম হইল তানজিল, কোরআনের এক নাম হইল আল-কিতাব। আল্লাহ পাকের কোরআনের আরেক নাম হইল আল-যিকির। যেমন কোরআনে আল্লাহ পাক সূরাতুল হিজরের মধ্যে জানা দিলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যিকির নাযিল করলাম। কোরআনের এক নাম বলেছিলাম, কোরআনে কারীমের এক নাম হইল যিকির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যিকির নাযিল করলাম। আমরা তো মনে করি শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মনে করি এগুলো আল্লাহ তাআলার যিকির। না রে ভাই না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জাতীয় জিকিরগুলোকে শুধু এগুলোই জিকির না, জিকিরের আরো অনেকগুলো মানা আছে। যেমন নামাজ পড়া, এটাও একটা জিকির। যেমন তেলাওয়াত করা, ইহাও একটা জিকির। দান সদকা, যাবতীয় ইবাদত, এগুলোকেও জিকির বলা হয়। তার মধ্যে 30 পারা কোরআনকেও আল্লাহ
আলামিন জিকির বলে সংশোধন করেছেন। যেমন আল্লাহ তাআলা 14 নম্বর পারা সূরাতুল হিজরের মধ্যে জানায়া দিলেন, রব্বুল আলামিন বলে বান্দা বান্দিরারে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম নিশ্চয়ই জিকির আমি নাজিল করলাম, তার মানে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করলাম। জিকিরের এক অর্থ হইল কোরআন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কোরআনে কারীম আমি রব্বুল আলামিন নাজিল করলাম। কোরআন নাজিল কইরা কোরআনের জিম্মাদারি, কোরআন হিফাজত, কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো বান্দা বান্দিকে দেয় নাই, মাখলুকের হাতে ছেড়ে দেয় নাই, কোনো ইনসান জিন্নাত হাইওয়ানাতের হাতে আমি ছেড়ে দেয় নাই। এমনকি আমার সবচাইতে কাছের যারা মুকাররাব যারা নবীগণকেও দায়িত্ব দেয় নাই। কারণ কেন দেয় নাই? এই কেনর অনেক জবাব। কারণ মানুষের কাছে কোনো কথার আমানত থাকে না। মানুষ তার কাছে আমানত দিলে আমানতের হেফাজত হয় না। আমার ভাইরা, মানুষ বলতেই খেয়ানত দেয়, মানুষের কাছে আমানত থাকে না। এই জন্য আমাদের জবান ঠিক নাই, আমাদের কোনো কিছুর আমানতের হেফাজত নাই। কি বলেন? আমাদের আমানত ঠিক আছে তো? কথা বলেন না। যদি কই কোনো কথা ভাই এটা কইও না, কেউ কইও না, কেন কইলাম এটার জরিমানা স্বরূপ এটার পুরা এলাকা বাষ্ট করে দেব। অনেক বেডিয়া তেমন আছে, কথা বুঝেন তো নাকি? অনেক মহিলাদেরকে যদি বলতে পারে, কারণ মহিলারা চুগল করির জন্য জাহান্নামে বেশি যাবে। বলেন কারা যাবে বেশি জাহান্নামে? রসুল নিজে মেরাজে গিয়া দেখছে মহিলাদের সংখ্যা জাহান্নামে, তারা বেশি জাহান্নামে। মহিলারা স্বভাব হইল তারা বেশি চুগল করি করে। কি করে? কথা বলেন না, বিরুদ্ধে বিরুদ্ধ। মহিলারা জাহান্নামে কই কারণে যায়? এর মধ্যে একটা হলো চুগল করি। এই জন্য রসুল করছেন নারীরা তোমরা বেশি বেশি সদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামে বেশি দিয়ে যাবে। আর আরেকটা হইল অভিশাপ দেয়, আমি অভিশাপ বললেও ঠিক না, বন্ধুকে হাজির। এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, এবং কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করলাম। এই জন্য কোরআনের দায়িত্ব মানুষের কাছে আমি দেয় নাই। আল্লাহ তাআলা বলেন মানুষ কোনো কিছুর আমানতের হেফাজত রক্ষা করতে পারে না। মানুষ বলতে চায়, মানুষ কথার আমানত রক্ষা করতে পারে না। সুউচ্চ আকাশ এবং জমিনের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু আহাদ, তিনি হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হলেন এমন একজন আল্লাহ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। আমরা সবাই একমাত্র আল্লাহ পাকের মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি নিজেও কাহারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমপর্যায়ের পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত তার সমপর্যায়ের, সমকক্ষ, সমমশাই কেউ নাই, কেউ নাই, থাকবে না, আসে নাই, আসবেও না। তিনি হলেন এমন আল্লাহ, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআন, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, তিনি কোরআনে কারীমকে নাজিল করেছে। ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন পৃথিবীতে তো বহু গ্রন্থ এমন আছে যাদেরকে ওযুবিহীন এমনি ধরা যায়, স্পর্শ করা যায়। তুমি কি ওই গ্রন্থগুলোর মতন নাকি? না রে ভাই না। কোরআন বলে না না, আমি এমন কোনো কিতাব নয়, কারণ আমি আল্লাহর কালাম।
কালামে মাজিদ আমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার ভাইরা কে জানি কতটুকু বুঝতেছেন একটু খেয়াল করেন। কোরআন বলে না না, আমি এমন কোন কিতাব বা গ্রন্থের নাম নই, আমি হইলাম এমন কালামের নাম। আমাকে আল্লাহ তাআলা নাজিল করছেন, রব নিজে নাজিল করছেন। আমাকে বলা হয় কালামুল্লাহ। এই কারণে আমাকে কেউ নাপাকের হালতে ওযুবিহীন ধরতেও পারবে না, স্পর্শও করতে পারবে না। পৃথিবীর অন্য গ্রন্থগুলো ওযুবিহীন ধরা যায়, স্পর্শ করা যায়, কিন্তু কোরআনের ব্যাপারে সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআন এমন দামি মহা ঐশী বাণী, যেই কিতাব যে কোরআন নাপাকের হালতে ওযু নাই এমন ব্যক্তি ধরতে পারবে না। 30 পারা কোরআন কি যদি বলেন ও কোরআন পৃথিবীতে তোমাকে কে নিয়ে আসছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি এমনি আসি নাই, আমাকে আল্লাহ পাক নাজিল করছে, যার মাধ্যমে যাকে ওসিলা বানাইয়া তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ কোরআন এমনি দুনিয়া আসে নাই, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথাগুলো বুঝতেছেন না ইনশাআল্লাহ? পায়রা আমার কোরআনে কারীমকে যদি বলেন ও কোরআন তুমি কাদের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছ? কোরআনে মাজিদ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অন্য জায়গায় বলেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার ভাইরা কোরআন কাদের জন্য আল্লাহ পাক নাজিল করছে? রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা, ঈমানদার যারা, তাদের হিদায়াতের জন্য 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। শুধু ঈমানদারদের জন্য 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করি নাই। এবং যারা মুমিন এবং যারা মানুষ, সমস্ত ইনসান, সমস্ত মানুষ, যত ধরনের যত ধর্মের মানুষ, সকল মানুষ যারা এই কোরআনকে ধরবে, যারা এই কোরআনকে মহব্বত করবে, কোরআনের বিধান অনুযায়ী চলাফেরা করবে, রব্বুল আলামিন বলেন তাদেরকে হিদায়াত দান করবেন আল্লাহ। বলেন কোরআনকে মানলে, কোরআনকে অনুসরণ করলে হিদায়াত দান করবেন কে? বাইরে আমার কোরআন কি যদি বলেন ও কোরআন কোন নবীর উপরে আল্লাহ তাআলা তোমাকে নাজিল করছেন? আমার ভাইরা আমরা সবাই জানি। তারপরে কোরআনের মধ্যে যদি যাই, আল্লাহ তাআলা বলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহর কালাম কোরআন বলে আমি নাজিল হইছি যার উপরে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের অন্য জায়গার মধ্যে পাওয়া যায় تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। রব্বুল আলামিন এখানের মধ্যেও জানা দিলেন 30 পারা কোরআন নাজিল করলাম আমার হাবিব, আমার বান্দা, নাম তার মাহবুব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বারা কোরআন থেকে কোরআনের কিছু পরিচয় পাইলাম। আবারও বলি কোরআনের নাম কোরআন। কোরআন যিনি নাজিল করছেন তিনি হলেন আল্লাহ। কোরআন নাজিল করছেন আল্লাহ। কোরআনকে নাপাকের হালতে ধরাও যাবে না, স্পর্শও করা যাবে না। এখন জানলাম কোরআন নাজিল হয়েছে যার উপরে, তিনি অন্য কোনো নবী নয়, অন্য কোনো রাসূল নয়, অন্য কোনো পয়গম্বর নয়। তিনি হলেন আপনার আমার নবী, তিনি হলেন জিন্দা নবী, তিনি হলেন হায়াতুন নবী, তিনি হলেন আপনার আমার জানের চেয়ে প্রিয় নবী, যিনি হলেন কামলিওয়ালা নবী,
যিনি হলেন কাউসারওয়ালা নবী, যিনি হলেন মাকামে মাহমুদের মালিক নবী, যার হাতে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন, যাকে আল্লাহ পাক হাসরের মাঠে সুপারিশগার বানা দিবে, যিনি উম্মতের জন্য দুনিয়ায়ও ফেদা ছিলেন, কবরের মধ্যে হাসরের মাঠে উম্মত ছাড়া তিনি আর কোনো কিছু বুঝবেন না। তিনি হলেন আপনার আমার জানের চেয়ে প্রিয় নবী। ওই নবীর উপরে আল্লাহ তাআলা 30 পারা কুরআন নাজিল করছেন। মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাম, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলকে মাধ্যম বানাইয়া আমার নবীর উপরে সময়ে সময়ে কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এবার আসুন কোরআনকে যদি বলেন ও কোরআন, একটু খেয়াল করেন আমার বাবাজিরা, ও কটিয়াদি কিশোরগঞ্জের ভাইয়ারা, একটু দিল দিয়ে বুঝবেন কি কথা বলতে যাই। সামনে যত অগ্রসর হবেন তত দামি কিছু কথা শোনা যাবে আমার ভাইয়ারা। আল্লাহ তাআলা বলেন কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, ও কোরআন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাষায় অবতীর্ণ করলেন? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষা তথা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষায় আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআন আমাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করলেন। আরবি ভাষা এমন দামি ভাষা, কবরে যখন আমরা সবাই যাব, কবরে যাব কারা কারা আল্লাহরে দেখায় হাত, যাব তো সবাই কবরে যাব। এই মাশাআল্লাহ, এই ব্যাপারে সবাই একমত এই মাসআলায়, ঠিক না ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন কবরে যখন আমার উম্মতকে দাফন করা হবে 3টি প্রশ্ন কিন্তু আরবিতে করা হবে। বলেন কবরের ভাষা কি হবে? একটু কথা বলেন না ভাই, এত বেজার হইলে তো ওয়াজ করা যেত না। বলেন কবরের ভাষা কি? আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। 30 পারা কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলাম। আরবি ভাষা এমন দামি ভাষা, আল্লাহর নবী বলেন আরবি ভাষা এমন দামি ভাষা, কবরে যখন আমার উম্মতগণকে রাখা হবে, কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর ওয়ামা দীনুকা, 3 নম্বর ওয়ামান নবিয়ুকা। 1 নম্বর তোমার রবকে, এটাও জিজ্ঞাসা করবে আরবি ভাষায়। 2 নম্বর তোমার দিন কি, তুমি যদি ইমানদার হও তোমার জবানে বাহির হওয়া যাবে দিন ইয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীর নাম কি, যাকে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। ইহাও আরবিতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। তাহলে কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, হাসরের মাঠের ভাষা আরবি। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলে একটু দিল দিয়া বুঝবেন হাসরের মাঠে কয়টা প্রশ্ন করা হবে? সবাই বলেন 5টা প্রশ্ন করা হবে। রাসূল বলেন লা তাজালু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকাহু, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, ও বুড়া বাবারা, ও যুবক বন্ধুগণ, শুনে নাও, সবার জন্য এই হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার, কিয়ামতের কঠিন কাল, কিয়ামতের ময়দানে কেউ কিন্তু তোমাকে সাথ দিবে না, কেউ তোমাকে পরিচয় পর্যন্ত দিবে না। সবাই তোমার সাথে বেঈমানি আর গাদ্দারি করবে। তোমার দল বলো, তোমার বন্ধু বলো, যাকে যারা তুমি কিছু বুঝো না, দুনিয়ার সমস্ত সম্পর্ক সেদিন কর্তন হয়ে যাবে। হাত জবান অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তোমার আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। এমন একটা কঠিন সময় আসবে হাসরের ময়দানে, যাকে যতটুকু জায়গা আল্লাহ তাআলা দান করবে এর বাইরেও যেতে পারবে না। ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় নড়তেও পারবে না। এক চুল পরিমাণ নড়াচড়া বন্ধ হয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত জবাব তুমি
তুমি না দিতে পারবা, সামনে পেছনে কোনো জায়গায় তুমি যেতে পারবে না রে বান্দা, তোমার জায়গা একটু বাড়ানো হবে না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমিনগুলো হয়ে যাবে তামার জমিন। আমার ভাইয়ারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাতের মারের মতো টকবক টকবক করে গলতে আরম্ভ করবে। এমন একটা সময় যখন আসবে, আল্লাহর নবী বলেন 5টা প্রশ্ন করা হবে। একটু দিল দিয়া বুঝেন, দিল নরম করেন। 5টি প্রশ্নের জবাব কিন্তু কেউ না দিয়ে পারবো না। 1 নম্বর, আমার নবীজি বলেন আন উমরিহি ফিমা আফনা। ও আমার গোলাম, ও আমার উম্মত, নবী বলবেন 1 নম্বর জবাব দাও, তোমাকে যে জীবন দান করছিলাম, এই জীবনের মালিক আমি না, এই জীবনের মালিক কোনো ডাক্তার না, এই জীবনের মালিক কোনো কবিরাজ না, নেতা না, আমার মা দেই না, আমার হায়াতের মালিক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমার হায়াতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলবে এই জীবন দান করছে আমি আল্লাহ। জবাব দাও, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যবহার করেছ? 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমার ভাইরা, এই মাহফিলটা তো যুব সমাজের আয়োজনে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল। 2 নম্বরে রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও আমার উম্মতের যুবক, রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার যুবক বান্দা বান্দিরা, যৌবন যে দান করছিলাম, যৌবনে তুমি তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তোমার জবানটাকে কোন কাজে তুমি ব্যবহার করেছ? তোমাকে যে 2টা চোখ দান করছিলাম, এই চোখ তুমি কোন কাজে ব্যবহার করেছ? তোমার যে 2টা কান মোবারক দান করছিলাম, এই কানগুলো কোন কাজে ব্যবহার করছ? তুমি তোমার যৌবনের হিসাব দাও। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহর রাসূল বলেন 3 নম্বর, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে উম্মতের, আরে তোমার যে আল্লাহ তাআলা মাল দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কোন কাজে তুমি উপার্জন করেছ? কিভাবে কি রূপে উপার্জন করছ? কিভাবে সম্পদ কামাইছো? এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 4 নম্বর, সম্পদ কামাইছো তো কামাইছো, 4 নম্বরে সম্পদটা বা কোন কাজে তুমি ব্যবহার করছো, খরচ করছো? 5 নম্বরে জিজ্ঞাসা করো ভাই। আমার নবী বলেন উম্মত আমার, তোমাকে যাকে যত যোগ্যতা আল্লাহ তাআলা দান করছে, ইলম যে দান করা হয়েছিল, ইলম এবং যোগ্যতা তুমি কোন কাজে ব্যবহার করছো? ইলম দ্বারা আমল করছো কিনা? এই হলো মোট 5টা প্রশ্ন। আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, কবরে 3 প্রশ্ন, হাসরে 5টা প্রশ্ন। যত প্রশ্ন আল্লাহ তাআলা করবেন সবগুলো আরবিতে করবে। এ কারণে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ও গোলাম, 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করলাম। কেন আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা নাজিল করলাম? কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে জানা দিলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। ওরে গোলাম, 30 পারা কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলাম। কি কারণে, কি জন্য নাজিল করলাম? কারণ একটাই, লাআল্লাকুম তাআকিলুন। কোরআনকে সহজ যেহেতু বানাইলাম, কোরআন যেন তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝার সুবিধার জন্য 30 পারা কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলাম। এবার আসুন, কোরআনকে যদি বলেন ও কোরআন, তোমাকে আল্লাহ তাআলা কোন সময় নাজিল করছে? কোরআন বলে মাস বলবো নাকি রাত বলবো? আমি বললাম কোরআন, প্রথমে তুমি মাসের নাম বলো। আমার ভাইরা, একটু দিল দিয়া বুঝেন, সবাই জবাব দেন তো, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? সবাই জানেন তো? এই মাস খুব দেরি না কাছে? সবাই বলেন। উঠতেছেন কেন? সুন্দর করে বসেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কি যদি বলেন ও কোরআন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে অবতীর্ণ করলেন? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কি যদি বলেন ও কোরআন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন
কোন মাসে অবতীর্ণ করলেন? কোরআন বলে আল্লাহ তাআলা এমন একটা মাসে আমারে অবতীর্ণ করলেন, মাসটার নাম রমাদানুল মুবারক। বাইরে আমার কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করছে। কোরআনকে যদি বলেন ও কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাজিল করছে, এবার বলো কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন রাত্রিতে অবতীর্ণ করলে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কদর হইল এমন একটা মহিমান্বিত রাত, এমন একটা মহত্বপূর্ণ রাত, এমন একটা দামি ফজিলতপূর্ণ রাত। আল্লাহ তাআলা বলেন যেই রাতে আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলাম। কোরআনকে নাজিল যেই মাসে করা হয়েছে ওই মাসের নাম হইল রমাদানুল মুবারকের কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদর হইল এমন মহিমান্বিত রাত যে রাতে আমি আল্লাহর কালাম কোরআন হাকিম অবতীর্ণ করলাম। ভাইয়ের আমার এখান থেকে লক্ষণীয় যেই বিষয়টা সেটা হইল এই আল্লাহ তাআলার কালাম নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে গোটা মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। রমজানের কিন্তু আসলে কোনো দাম মর্যাদা ছিল না, যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে। কোরআন নাজিল কইরা এই মাসটার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। রমজানের কত দাম, রমজানের কত দাম। আল্লাহর নবী বলেন ইদা দাখালা রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন্নি। আল্লাহর নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আমার নবী বলেন খেয়াল করেন রমজান মাস এমন দামি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ ওপেন করে দেয়। আল্লাহু আকবার বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আবু হুরায়রা থেকে তিরমিজি শরীফের বর্ণনা। আমার নবী বলেন উম্মত আমার রমজান মাস এমন দামি মাস যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলা আবদ্ধ করে দেয়। কোনো কিছু তোমাকে অনিষ্ট করতে রমজান মাস পারে না। রমজান হইল এমন দামি মাস। আমার নবী বলেন উম্মত আমার গোটা 11 মাসের চেয়ে রমজান মাসটাকে কেন শ্রেষ্ঠ বানাইলাম? যেহেতু এই মাসে কোরআন নাজিল করলাম। রমজান মাসের কত দাম। অন্যান্য 11 মাসে একটা নফল ইবাদত করলে রমজান মাসে একটা নফল বন্দিগি যদি করেন অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করে দেয়। রমজান মাসে যদি একটি ফরজ ইবাদত করতে পারেন অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই রমজানের এত দাম কেন বেশি? কারণ এই রমজানে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য রমজানের দাম, রমজানের ফজিলত আল্লাহ তাআলা বাড়ায় দিছে। রমজানের যেই রাতে আল্লাহর কালামকে আল্লাহ তাআলা নাজিল করছে, আল্লাহ তাআলা বলেন এই কদরের রাত, বেজর রাতকে আল্লাহ পাক দামি বানায় দিছে। রব্বুল আলামিন বলেন এই কদরের রাতের কত দাম, কত দাম। আল্লাহ পাকের বর্ণনা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আল্লাহ তাআলা বলেন কদরের এক রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে দাম বাড়ায় দিছে। রমজানের প্রতি নফলকে আল্লাহ অন্য মাসের ফরজের দাম বাড়ায় দিছে। একটি ফরজকে 70 ফরজের সমতুল্য করেছেন একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য। আর কদরের রাত যেই রাতে আল্লাহর কালাম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে এই রাতে 1000 মাসের চেয়ে দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। বায়ানামার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেই মাসে আল্লাহ তাআলা নাজিল করছে মাসের দাম
আল্লাহ তাআলা বাড়ায়া দিছে রাতের দাম, কোরআনের কারণে আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। কোরআন যেখানে লেগে গেছে, মক্কায় লেগে গেছে, মদিনায় কোরআন লেগে গেছে, এই জন্য মক্কাতুল মুকাররমা হয়ে গেছে মক্কা মদিনার দাম। যেখানে কোনো গাছপালা হয় না, যেখানে মাটি নাই, মরুভূমি, ক্ষেত ফসল কোনো কিছু যেখানে হয় না, এমন একটি অনুর্বরযোগ্য এমন জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। যেহেতু এই জায়গায় কোরআনে হাকিমকে আল্লাহ তাআলা নাজিল করছে, কোরআন যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার দাম, ওই জায়গার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। জায়গার দাম বাড়ছে কোরআনের কারণে। আমার ভাইরা, যেই পাহাড়ে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে, পাহাড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে। যেই জিবরাইল আমার নবীর নিকটে কোরআন নিয়ে আসছে, ওই জিবরাইলের দাম এবং মর্যাদাও বাড়ায় দিয়েছেন আল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত যেমন ভাবে মাসের দাম বাড়ছে, যেমন ভাবে রাতের দাম বাড়ছে, জায়গা জমির দাম আল্লাহ পাক বাড়ায় দিছে। কিয়ামত পর্যন্ত যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই পরিবারের মানুষ, যেই এলাকার বাসিন্দা, যারা কোরআনকে মেনে নিবে, কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে, আল্লাহর নবী বলেন, আমার কথা না, আমার নবী বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। উম্মত আমার, আমি রাসূল জানায়া দিলাম, কোরআনকে যদি তোমরা অনুসরণ করা, কোরআনকে যদি তোমরা বন্ধু বানাইয়া না, আমি রাসূলুল্লাহ জানা দিলাম, কোরআনের কারণে মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। যদি দুনিয়াতে মর্যাদাশীল হতে চাও, কোরআনকে মেনে নাও। দুনিয়ায় যদি ইজ্জতওয়ালা হতে চাও, প্রকৃত ইজ্জতওয়ালা হতে চাও, কোরআনকে বন্ধু বানাইয়া নাও। কোরআন ছাড়া দাম পাওয়ার কোনো সুযোগ নাই ও বান্দা। এজন্য রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই কোরআনের কারণে মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, কোরআনের ওসিলায় মর্যাদা বাড়ায়া দেয়। কারণ আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে আমার উম্মতের মাঝে দামি হইল ওই মানুষ সকল যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। যেমন রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, উম্মত আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, ভালো মানুষ, উত্তম মানুষ কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। বলেন, কারা দামি মানুষ? আর এই কন্যা জাগা দিয়ে আসল কথাটা তাইছি, বাড়ি কাছে দিকে কি মাস্তানি করেন নাকি? কাছে আয়েন, জাগা উঠতে উঠতে আরেকজনের যাওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়। বেশি রাত হয়ে গেছে গা, বেশি কাইল আমার চেয়ে বেশি হয়ে গেছে শুনতে শুনতে। আপনারা নিয়ে কোন যে ওয়াজ শোনা বেশি কষ্ট, করা সহজই। এটা নিয়ে আবার আবার নিকন কোরআন পড়া সহজই। পয়রা দেখেন না, ইমাম সাহেব বাইত গেলে বোঝা যায় মুসল্লি কতজন নামাজি পড়াইতে পারে। কথা বলে না, সমালোচনা করা সহজ। ইমাম সাহেব বাইত গেলে গা মুসল্লি বোঝা যায় কি পরিমাণ কেরাতের স্টাইল। রাগ হইতেছেন আপনারা? রাগ হওয়ারই কথা, কিছু হইলে কিছু করার নাই। কারণ তিত করলে এত মজা লাগে না, কিন্তু খাইলে লাভ আছে। ঠিক না বেটি? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে কোরআন যারা পড়ে, যারা পড়ায়, বলেন কোরআন যারা পড়ে এবং পড়ায়, আমরা চাইলে সবাই এই দুই দলের অন্তর্ভুক্ত হতে পারবো। এটা অসম্ভব না, সবার জন্য সম্ভব। বিদায় আল্লাহ পাকের রাসূল এটা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একেবারে সহজ হাদিস, নাবালেগ বাচ্চারা পর্যন্ত হাদিসটা পারে। আমার নবী বলেন, আমার উম্মতের মাঝে
ওই উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত। আমার উম্মতের নারীদের মধ্যে ওই নারী হলো শ্রেষ্ঠ নারী। আমার উম্মতের যুবকদের মধ্যে ওই যুবক শ্রেষ্ঠ যুবক। আমার উম্মতের বৃদ্ধদের মধ্যে ওই বৃদ্ধ হলো শ্রেষ্ঠ বৃদ্ধ বৃদ্ধা। আমার নবী বলেন, কারা? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা হলো শ্রেষ্ঠ বান্দা। কারণ পৃথিবীতে কোনো গ্রন্থকে কালামুল্লাহ বলা হয় না। খেয়াল করে বুঝবেন, তাওরাত একটা আসমানি গ্রন্থ, ইনজিল একটা আসমানি গ্রন্থ। আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে কিন্তু কিতাবুল্লাহ বলা হয়েছে। তাওরাত হইল কিতাবুল্লাহ, জাবুর হইল কিতাবুল্লাহ, ইনজিল হইল কিতাবুল্লাহ, কোরআনও কিতাবুল্লাহ। কিন্তু কোরআন হইল আরেকটা আলাদা জিনিস। কোরআন হইল কালামুল্লাহ। কোরআন যারা পড়ে তারা যেন স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। কারণ আমার নবী বলেন, কোন কিতাবের মধ্যে পড়লে এত লাভ নাই। কোরআন এমন দামি কালামের নাম। আমার নবী বলেন, আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার উম্মতের মাঝে আমার যেই উম্মতের নারী পুরুষ যে বা যারা কোরআনের এক হরফ তিলাওয়াত করবে, একটি হরফ তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে, প্রতিটা অক্ষরের বিনিময়ে একটা করে নয়, একটা ফজিলতকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিবে। একটা পড়বা, এক হরফ পড়বা, 10 নেকি আমল নামার মাঝে আল্লাহ তাআলা জমা করে দিবে। রাসূল বলেন, তুমি যদি পড়ো আলিফ লাম মিম, আমার নবী বলেন এই 3টা হরফ, আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। আলিফ যদি তুমি তেলাওয়াত করো, যদি জবানে বলো আলিফ লাম মিম, চাইলে কিন্তু এখানে বসেই সওয়াবটা কামাতে পারে। আমার নবী বলেন, আলিফ লাম মিম এই হরফগুলো যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেকটার বিনিময়ে 10 নেকি দেওয়া হবে। তার মানে আলিফ লাম মিম পড়লে 30টা নেকি আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথাগুলো লক্ষ্য করে শুনে আল্লাহর রাসূল বলে, কোরআন এমন দামি মহা ঐশী বাণী। কোরআন যারা পড়বে তাদেরকে দুনিয়াতেও মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। হাফেজ কোরআন যারা হয় তাদের তো দামের কোনো শেষ নাই। একটু খেয়াল করেন, কোরআনের হাফেজে আম্মা আব্বা যারা হবে তাদের কত লাভ হবে। রাসূল বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর বুঝি নাই, কেমনে বলবো সুবহানাল্লাহ? হাদিসটা শুনছেন তো? কথা বলেন, হাদিসটা তো শুনছেন মোটামুটি নাকি? যেভাবে শুনছেন, যে হালতে শুনছেন সওয়াব পাবেন। এটা একটু বুঝানোর বিষয়, বুঝার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত কোরআন হাকিম তেলাওয়াত করবে, হাফেজ কোরআন হবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে। কারণ হাফেজ শুধু হইলেই হবে না, কোরআন সিনার ভেতরে শুধু মুখস্থের নাম হাফেজ না, মুখস্থের নাম আলেম না, অক্ষরের নাম আলেম না। এই জন্য যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, আমল যারা করে না তাদের কোনো দাম নাই। আমল যারা করে তাদের ব্যাপারে রাসূল বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, কেউ যদি হাফিজ কোরআনের মা এবং বাবা হতে পারে, আমার বাবা কোরআন বানাতে পারে,
আমার নবী বলেন উম্মত আমার ওই হাফেজ কোরআনের ওসিলায় কিয়ামতের কঠিন ময়দানে লাভটা যদি দুনিয়ায় না হয়, দুনিয়ায় লাভ হতেও পারে নাও হতে পারে। দুনিয়ায় শুধু হাফেজ কোরআন বানালে এই সম্ভাবনা আছে এমন না, দুনিয়ায় বড় শিক্ষিত বানালেও খেদমত না করার সম্ভাবনা, এমনকি বৃদ্ধাশ্রমে দেওয়ার সম্ভাবনাও আছে না নাই? দুনিয়ার জাগতিক লাইনে পড়ালেখা করাইলেও যে একবারে আপনারা লাড্ডু খাওয়াই দেব বিষয়টা কিন্তু এমন না, ঠিক না বেঠিক? বরং এটা গ্যারান্টি যে হাফেজ কোরআন আলেম দিন হইলে অন্তত এটা গ্যারান্টি নুন ভাত যাওয়াই খাওয়াই, বৃদ্ধাশ্রমে দিত না, কথা বলে না। কিন্তু ওইটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমার ছেলের ভার্সিটি পড়ায়া আমার 100% খেদমত করব, এইটা কোনো মার ফুট জীবনেও গ্যারান্টি দিতে পারবেন তো? আপনারা হয়তো ওইভাবে বিচরণ আপনাদের নাই, আমাদের তো আলহামদুলিল্লাহ দেশ না বাইরেও বিচরণ আছে আলহামদুলিল্লাহ। দেশের কথাই যদি বলি, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আশুলিয়া, সাভার, গাজীপুর, এই অঞ্চলগুলোতে আমার কয়েকবার একাধিকবার ঢোকার সুযোগ হয়েছে। বিশ্বাস করবেন একজনও আলেমের মা বাপ নেই। বলেন একজনও? আলহামদুলিল্লাহ বলেন না বা? একজনও মাদ্রাসা পড়ুয়ার কোনো মা বাপ নাই। সবাই বড় বড়, ঢাকার আগে ফ্ল্যাট ছিল, ছেলেগুলো দুইটা আমেরিকা একটা মালয়েশিয়া পড়াশোনা করছে। এভাবে মানে এই জাতীয় যত লেভেলের উঁচা লেভেলের শিক্ষিতরা ব্যস্ততার কারণে, কিসের কারণে? মানে খেদমত করবো এটা তার সময় নাই, এই জন্য রেখে দিয়েছে আলাদা জায়গা। কিন্তু আলহামদুলিল্লাহ আলেম ওলামা আপনারা যাদেরকে বিভিন্নভাবে সমাজের মানুষ তাচ্ছিল্য করেনি ভাই, কথা বলেন। আপনারা না করলে তো আলহামদুলিল্লাহ, তবে হুজুর আপনাদের প্রশংসা করছে, এলাকাবাসী খুব আন্তরিক। এটা আমার তো এইদিকে খুব ঘন ঘন, কালকেও আসছি, আগের দিনও আসছি, এরপরে এই রমজান পর্যন্ত আরও অন্তত 8-10 দিন এইদিকে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ যাই সবসময়। মাঝে মধ্যে এই মসজিদে নামাজও পড়ি, আন্তরিকতা কথা হুজুর বলছে। তবে আলেম ওলামায়ে কেরামকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন তাচ্ছিল্য উপহাস করে থাকি, স্বাভাবিক। কারণ পৃথিবীতে তো সরল জাতি থাকলে আলেম ওলামায়ে আছে, ঠিক না বেটি? এটা বিশ্বাস করতে হবে। তো আলেম ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ যে হালতে যেভাবেই থাকে, মা বাপরে অন্তত যদি একটা ফ্যামিলিতে মনে করেন 5 জন থাকে, এর মধ্যে একজন যদি আলেম থাকে, মা বাবা এই আলেমের উপরে সবচেয়ে সন্তুষ্ট থাকে। এটা মানে আমার দিয়ে আমি বুঝাইতেছি, আমার টোটাল 5 ভাই বোন, এর মধ্যে সবচাইতে আমি নিজেরটা তো নিজে বুঝি নাকি, আমি এটা অন্তত বুক ফুলাইয়া, মিডিয়াও আছে ওইভাবে আর বলতে চাই না, এটা বলতে চাই যে আমার সব ভাই বোনের চেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা করে বলতে পারি, এটা কোনো ফখর গৌরবের বিষয় না। সবার চেয়ে আমার মায়ের দোয়া, বাবার দোয়া আমার প্রতি সবচাইতে বেশি। তাহলে দোয়াটা মানুষ কোন কারণে করে বলেন? মা বাবার দোয়াটা কোন কারণে পাওয়া যায়? খেদমত কইরা না কইরা, দমক দিয়া নাকি খেদমত কইরা? হ্যাঁ, এই জন্য হাফিজ কোরআন আলেমি দিনদার, অথবা হাফেজ না বানান, আলেম না বানান, অন্তত দিনই কিঞ্চিত প্রাথমিক শিক্ষাও যদি দিতে পারেন, তাহলে আশা করা যায় এই সন্তানটাও উচ্চ লেভেলে শিক্ষিত হয়ে বৃদ্ধাশ্রমে নেবেন। আমাদের সর্বোচ্চ দাবি এটাই, সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, নাও যদি বানান অন্তত প্রাথমিক কোরআনের তালিমটা দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? এটা তো সম্ভবের কথা বলছি। বাইরে আমার শেষ দিকে আলোচনা আর লম্বা করার টাইম নাই, আমার পরের হজরত চলে আসতেছে, 8-10 মিনিটের ভেতরেই চলে আসবে সম্ভবত। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাকের কালাম এমন দামি কালাম, আল্লাহর নবী বলেন মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সব কিছু যখন তোমার বৃথা যাবে, সন্তানকে যদি হাফেজ কোরআন বানাতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম ঠকবা না। সন্তান যদি হাফেজ বানাতে পারো, হাফেজ কোরআনের পিতা মাতা যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাথার মধ্যে সম্মান তাজ পরা দিবে, সম্মানের মুকুট আল্লাহ পাক পরিধান করায়া দিবে। শুধু তাই নয়, একটু লক্ষ্য করে শুনে আল্লাহর নবী বলেন, অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই ফুলাফান কথা কইছ না, এই শুরু থেকে কিন্তু জ্বালাইতেছ, কিছু কইছি না, তোমাদের কথাই কইতেছি। এখন এইগুলো যত মাহফিলে থাকে একটু ডিস্টার্ব করে, আবার দৌড়াইলেও আল্লাহ বেজার হবে, এই জন্য সহ্য করে থাকে। ছাত্ররা যদি সামনে বয়, আমার ওয়াজের কাম একবার মাড়ি হয়ে যায়। সামনে বয়ে তো নিজের আর কথা কর, এইটা আপনি আমার জায়গার থাকলে বুঝতেন। আরেকজন কথা কইলে যে কি জি দূরে, আর আমি তো ওয়াজ করতেছি এটা বুঝি, আরেকজন পিছন দিয়ার সামনে কথা বললে এটা মারাত্মক এক ডিস্টার্ব। এটা বক্তা ছাড়া এইটার ব্যাপারে একমত কেউ হইতে পারবে না। আপনারাও এটা একমত হইতে পারতেন না, বুঝবেন না, এটা দেমাগই ধরবে না যে এটা যে একটা ডিস্টার্ব হয়। রাগের থেকে বলতেছি না, কিন্তু মানুষ তো আমি, এই কারণে বলে ফেললাম, এটা বাইরে গিয়ে বলবো না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার কেউ যদি কোরআনে কারিমের হাফেজ হয়, মা বাবা যদি হাফেজ কোরআন বানাতে পারে, এবং ওই হাফেজ যদি কোরআনের হাফেজ যদি হালালকে হালাল হারামকে হারাম, কোরআন যেটাকে হালাল বলেছে হালাল অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করে, কোরআন যেটাকে হারাম বলেছে হারাম থেকে যদি নিজেকে বাঁচাতে পারে, আমার নবী বলে তার জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব বানায় দিবে। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন এমন 10 জন তার পরিবার পরিজনের মাঝে, এমন 10 জনকে জান্নাতে নেওয়ার অধিকার একজন হাফেজ কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে, জাহান্নামে যাদের নামটা দলিল হয়ে গেছে। আমার নবী বলে 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কুরআন তার পরিবার পরিজনের মাঝে যাদের নাম লেখা হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেমন জান্নাতে নিয়ে যাবে? সাধারণ কোন জান্নাত না, আমার বারা এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার নবীজি বলেন এমন জান্নাত ইমানদারদেরকে দেয়া হবে। আমার নবী বলেন আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আমার নবী বলেন উম্মত আমার এমন জান্নাত একজন ইমানদার নরনারীর জন্য আল্লাহ পাক বানাইছে। দুনিয়ায় চোখ দ্বারা যা দেখো নাই, জান্নাতে আল্লাহ তাআলা তা তোমাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার কান দ্বারা যা শোনো নাই, তা জান্নাতে তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানব অন্তর দ্বারা কখনো যা কল্পনা করা নাই, এমন নিয়ামত জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জান্নাতে অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা বলেন আলা সুররিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে তুমি যখন বসবা স্বর্ণখচিত চেয়ার সমস্ত জান্নাতীদেরকে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, পছন্দ মতো ফলমূল আল্লাহ পাক জান্নাতে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন পছন্দ মতো তোমাকে পাখির গোশতের মেহমানদারি করা হবে। আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে যাবে, তোমাকে আল্লাহর মেহমান আল্লাহ পাক বানায় দিবে। ওরে গোলাম
আল্লাহ তাআলা কেমন নিয়ামত জান্নাতে দান করবে। লা মুফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ তাআলা বলেন কেমন নাজ নিয়ামত জান্নাতে দেয়া হবে। ওয়াফাকিহাতিন কাসীরা, অধিক পরিমাণ অজস্র পরিমাণ জান্নাতের ফলমূল তোমাদেরকে দান করা হবে। এমন ফলমূল দেয়া হবে লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ তাআলা বলে বান্দা যেই ফলমূল কখনো শেষ হবে না, কোনো সময় খাইয়া তুমি সমাপ্ত করতে পারবে না। ওয়ালা মামনুআ, কেউ তোমাকে বাধা পর্যন্ত দান করবে না। ওরে গোলাম, এমন খাবার খাওয়ানো হবে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। খাবার খাইয়া কাহারও মাথা ব্যথা করবে না, পেটে ব্যথা করবে না, শির পীড়া করবে না, মাতলামি আর পাগলামি করবে না। এমন ভিআইপি খাবার আল্লাহ তাআলা তোমাদেরকে দান করাবে। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে যা চোখে দেখা নাই, কানে শোনা নাই, কোনো সময় যা কল্পনা করা নাই, এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করা হবে। জান্নাতে যাওয়ার আগে কিছু দুইটা নহর থাকবে, একটা হবে পানির নহর। আমার নবী বলেন পানির নহরে গোসল করাবেন আল্লাহ তাআলা, কয়েকটা পরিবর্তন শরীরের মধ্যে চলে আসবে। এর মধ্যে একটা পরিবর্তন সমস্ত জান্নাতীদেরকে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ লম্বা বানায়া দিবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর দেওয়া হবে। কারণ নবী কুলের মধ্যে আমাদের নবীজির পর সবচাইতে সুন্দর যিনি ছিলেন, নাম তার ইউসুফ আলাইহিস সালাম। আমার নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ইউসুফ নবীর সৌন্দর্য সবাইকে দান করা হবে। কারণ দুনিয়ার মানুষ সৌন্দর্যের পাগল। দুনিয়ায় এই সৌন্দর্য কাউকে আল্লাহ পাক কম দিয়েছে, কাউকে বেশি দিয়েছে, কিন্তু জান্নাতে গেলে জান্নাতে কোনো কিছুর আল্লাহ পাক শখ রাখবেন না। সব শখ সব আশা পরশা আল্লাহ পাক পূর্ণ করে দিবে। এজন্য রাসূল বলেন সমস্ত জান্নাতীদেরকে চেহারা দান করবে। ইউসুফ নবী সৌন্দর্য দেয়া হবে, বাবা আদমের মতো লম্বা 60 গজ লম্বা আল্লাহ তাআলা বানাইয়া দিবে। এবং আল্লাহর নবী বলেন কণ্ঠ এমন সুন্দর দান করা হবে, দুনিয়ার মানুষ কণ্ঠের পাগল। এজন্য রাসূল বলেন উম্মত আমার দাউদ নবীর কণ্ঠ আল্লাহ তাআলা দান করা হবে। এবং বাদশাহী সুলাইমান নবীর মতো বাদশাহী জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবে। আর আখলাক বা চরিত্র মহান আল্লাহ শ্রেষ্ঠ আখলাক বিশ্ব নবীর আখলাক সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করে দিবেন। যেই নবীর আখলাকের ব্যাপারে আমার কথা নয়, কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলমের আয়াত, আল্লাহ তাআলা বলেন ও নবী আমার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনাকে আমি আল্লাহ এমন একটা আখলাক দান করলাম, আখলাকটা হলো খুলুকে আযীম। আপনার আখলাককে আযীম বলে দিলাম। 30 পারা কুরআন আযীম, আরশে আযীম, আরশ ও আযীম, কুরআন ও আযীম, আমার নবীর আখলাক ও আযীম। এই জন্য আল্লাহ নবী বলেন জান্নাতীদের আখলাক আল্লাহ পাক বিশ্ব নবীর আখলাক আল্লাহ তাআলা দান করবেন। ভাইরা আমার এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে যে জান্নাতে গালাগালি না। আমার আল্লাহ পাক বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত জান্নাতীদেরকে নেককার বান্দাদেরকে দেয়া হবে। এমন জান্নাত যেখানে গালাগালি নাই, যেখানে অযাচিত কোনো কথা নাই, যেখানে অশান্তি বলতে কিছু নাই, শান্তি আর শান্তি। ইল্লা কিলান সালামান সালামা, যেটাই থাকবে
সালাম আর সালাম। শুধু এখানেই যদি শেষ হইতো, কিন্তু আল্লাহ পাক বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যখন আমার বান্দা বান্দীদের সঙ্গে আমার দেখা হবে, জান্নাতে দেখা হইলে সর্বপ্রথম আমিও তোমাদেরকে সালাম দিব। সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। লম্বা চূড়া আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতের মেহমানদারি করানোর জন্য ফেরেশতারা, জান্নাতের প্রহরী বা দারওয়ান জান্নাত থেকে আহ্বান করবে আর ডাক দিবে। অন্য জায়গার মধ্যেও একই কথা পাওয়া যায়, জান্নাতের প্রহরীরা ডাক দিবে উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। খেয়াল করে বুঝেন রব্বুল আলামিন বলেন এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে, জান্নাতের দারওয়ানগুলো ডাক দিবে ও জান্নাতীরা এমন জান্নাতে তোমরা প্রবেশ করো যেখানে গালাগালি নাই, যেখানে কোনো পেরেশানি নাই, যেখানে কোনো চিন্তা নাই, টেনশন নাই, দুঃখ নাই, দুর্দশা নাই, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো ক্লেশ নাই, ক্লান্ত হওয়া হই নাই, এমন একটি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দান করবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন সেখানে শুধু শান্তি আর শান্তি, জান্নাতে অশান্তি বলতে কিছু নাই। আল্লাহ পাক আরো জায়গার মধ্যে বলেন জান্নাতে 4 ধরনের নদী নালা জান্নাতে দান করা হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ পাক বলেন পৃথিবীবাসীরে জান্নাতে 1 নম্বর পরিশোধিত পানির নহর দেয়া হবে। 2 নম্বর আল্লাহ পাক বলেন এমন দুধের নহর দেয়া হবে যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। 3 নম্বর পবিত্র শরাবের নহর জান্নাতে দেয়া